বন্ধু ফাইনালি আমরা রাস্তার ধারে বরফ পেয়ে গেছি। চাইলে আমরা এখনই বরফে নেমে যেতে পারি। জাস্ট লুক এট দিস ভিউ ম্যান। এখন এই জায়গায় জাস্ট নিচের দিকটা দেখো, কতটা ঘুরে 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 পেঁচিয়ে এটা আসছে। इसका नाम क्या है? বই। आप लोग कहाँ से थे? ব্যাঙ্গালোর। সে তো করেছে বন্ধু ওইসব চূড়াগুলোতে যেতে, বাট যাওয়া যাবে না, কোনো রাস্তাই নেই। ও ভাই সাহেব, চারিদিকে স্নো ক্যাপ মাউন্টেনে ভরা, আর তার মাঝখানে দাঁড়িয়েছে আমার ব্ল্যাক প্যান্থার। এখানে একজন দাদা এসছে, বলছে ও ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে এখানে বাইক নিয়েছে নামিয়েছে বলে হয়তো ওদের কিছু প্রবলেম হচ্ছে। জাস্ট লুক এট দিস ভিউ ম্যান। তো কোনো ভয়ের কিছু নেই। আমি আর আমার বন্ধু মোটা দামটা শরীর 70 কেজি ওজন। সিকিমে বন্যা হয়েছে, রাস্তা ভেঙে গেছে, সেই রাস্তায় আমি তাকে তুলে নিয়ে এসেছি, কোনো সমস্যা নেই। ফাইনালি আমরা পৌঁছলাম 0 পয়েন্টে। ওকে, সো গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম লাচুং। এক্স্যাক্ট লাচুং না, আমরা লাচুং থেকে বেরিয়ে গেছি অলরেডি। অ্যান্ড তোমরা ভাবছো আমার মোটো ব্লগ থেকেই ব্লগটা শুরু আর কেন। অ্যাকচুয়ালি গাইজ ব্যাপারটা এরকম হয়েছে যে আমাদের একটা চেকপোস্টের টাইম ছিল 8টা, বাট আমরা একটু লেট করে উঠেছি। দ্যাটস আমরা তাড়াহুড়া করে বেরিয়ে পড়েছি। তার জন্য ব্লগটা মানে নর্থ সিকিম সিরিজের এই এপিসোডটা 3 নম্বর এপিসোড রুম থেকে শুরু করা হয়নি। তো বন্ধু তোমাদের কালকে বলেছিলাম যেমনটা, যে আমরা আজকে মানে এই এপিসোড নাম্বার 3-তে আমরা যাচ্ছি ইয়ামথাং ভ্যালি অ্যান্ড 0 পয়েন্ট। ফার্স্ট অফ অল আমরা ইয়ামথাং ভ্যালি যাবো, দেন তারপরে 0 পয়েন্ট। আমরা ছিলাম 12,000 ফিট উপরে লাচুংয়ে, অ্যান্ড এখন আস্তে আস্তে আমরা যাচ্ছি 16,000 ফিট উপরে। আমরা বেরিয়ে পড়েছি ইয়ামথাং ভ্যালির দিকে। আর তোমাদের কালকে বলছিলাম যে স্নো ক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে দূর থেকে, বাট এখন দেখো স্নো ক্যাপ মাউন্টেনের ডাকে আমরা আরও উপরে উঠে চলেছি। এখান থেকে ইয়ামথাংয়ের ডিস্টেন্স হচ্ছে 11 কিলোমিটার। আর গুরু কি বলবো, কালকে রাত্রেবেলা আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো। অ্যান্ড সামনে এখন চলে এসছে 2 সাইডে গাছ, বড় সড়ো পাহাড়। আর বন্ধু তোমাদেরকে আমি কালকের এপিসোডে মানে এপিসোড নাম্বার 2-এ বলছিলাম যে গরু ঘোড়া পাহাড়ি দেখতে পেয়েছি, বাট এখন একে দেখা পাইনি। অ্যান্ড ফাইনালি আমরা এক দেখতে পেয়ে গেছি। তো আমার ক্যামেরাটা ওয়ান ছিল না বলেই তোমাদেরকে দেখাতে পারিনি। এই এপিসোডে একটু অফরোডিং হবে, যে ইয়ামথাং ভ্যালি যেতে এই যে ভাঙা চড়া রাস্তাগুলো দেখছো, সামনে যত যাবো তত আরও ভাঙা ভাঙা রাস্তা পাবো। আর এইদিকে দেখো এগুলো কিসের গায়ে যায় না ঠিক, তবে গাছগুলো দেখো সারিবদ্ধ একের পর এক উঠে চলেছে। আর মাঝখান থেকে একটা খুব সুন্দর একটা ওয়াটারফল নেমে যাচ্ছে, সেই উঁচু পাহাড় থেকে নামছে। আর এই সাইডটায় দেখো স্নো ক্যাপ মাউন্টেন, চারদিকে বরফে আবৃত পাহাড়। এইটার জন্য তো বন্ধু এত দূর থেকে আসা, 600 কিলোমিটার প্লাস রাইড করে ফেলেছি আমরা এই 2 দিনে। অ্যান্ড এখন আরও বাকি গাইজ যারা আমার চ্যানেলে প্রথম মানে যারা আমাকে প্রথমবারের জন্য দেখছো, বা যারা এই এপিসোডটা প্রথমবার দেখছো, তোমরা আগের এপিসোডগুলো দেখে এসো। অলরেডি আমাদের 2টো এপিসোড আপলোডেড আছে, তো ওইগুলো দেখে এসো, তবেই বুঝতে পারো আমরা কোথায় থেকে কোথায় আসলাম আর কোথায় স্টে করলাম, কী করলাম না করলাম। অ্যান্ড তারপরে এই এপিসোডটা বুঝতে পারছি ইয়ামথাংয়ে আমরা পুরোপুরি বরফ পাবো না সেটা বলতে পারছি না, বাট 0 পয়েন্টে কনফার্ম বরফ পাবো। অ্যান্ড কালকে রাত্রেবেলা বৃষ্টি হয়েছিল, স্নোফলের চান্স ছিল, বাট সেটা মর্নিংবেলা হয়ে গেছে মেবি, যেটা শুনতে পেলাম। তাছাড়া এমনি দেখতে পাচ্ছ যে বরফে আবৃত সেই স্নো ক্যাপ মাউন্টেন। আর পাহাড়গুলো সাইডগুলো দেখতে পাচ্ছ বিভৎস লাগছে। এইগুলো তো তবুও কালো কালো আছে, বাট এই পাহাড়টা দেখো বন্ধু অলমোস্ট 90% স্নোতে কভার করে দিয়েছে। জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ। নাথিং টু সে অ্যাবাউট দিস মাউন্টেন নর্থ সিকিম। এখানকার মানুষের কালচার বলতে গেলে বন্ধু খুবই সৎ হয়, অ্যান্ড এরা এমনভাবে জীবনযাপন করে না যে কারোর সঙ্গে কারোর কোনো শত্রুতা নেই, যে যার নিজের মতো। আমরা অ্যাকচুয়ালি এটা রিয়েলাইজ করলাম যে আমরা একটা হোমস্টেতে ছিলাম, সেখানে আন্টি আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করছিলাম, যে ফ্যামিলির মতো খাওয়া দাওয়া। মনে হচ্ছে না একবারের জন্য যে আমরা কোনো এতে বাইরে এসেছি বা কোনো কিছু। আমাদের জন্য রান্না করছি, তাদের জন্য রান্না করছে টাইম টু টাইম, ডিনার বলো লাঞ্চ বলো। লাঞ্চ তো না, আমরা লাঞ্চ করতে পারি না, আমরা যেহেতু রাইড করি সারাদিন। আমরা ঘুরছি 4 জন মিলে নর্থ সিকিম। অ্যান্ড শুধু আমরা না, তার সঙ্গে তোমাদেরকেও ঘুরাচ্ছি, যতগুলো আমার ইউটিউব ফ্যামিলি আছে। তোমাদের যারা নতুন আমার চ্যানেলে বন্ধু, তোমাদের একটাই কথা বলবো যে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও যদি না করে থাকো। আর মনে করে একটু ভিডিওটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে। অ্যান্ড আস্তে আস্তে বন্ধু এই রাইডটা কমপ্লিট হয়ে গেলে একটা কনফিডেন্স চলে আসবে, এখন আরও রাইড করবো আস্তে আস্তে। ওয়াটারফলগুলো দেখো, পাহাড়ের গা বেয়ে বেয়ে কতগুলো ওয়াটারফল নেমে আসছে। এখানে একটা, ওইখানে একটা, ওইখানে একটা। ছোটো ছোটো যে অনেকগুলো আছে সেগুলো কাউন্ট করে পারা যাবে না, বাট যেগুলো একটু ম্যাক্সিমাম সাইজের আছে সেইগুলো দেখো বয়ে চলেছে কতগুলো পাহাড়ের গা বেয়ে। তোমার লাচুং মাঙ্গান এইসব রাস্তাগুলো তো ভালোই আছেই। ইয়ামথাং ভ্যালি যাওয়ার রাস্তাটা একটু আরামদায়ক, মানে 2 সাইডে দেখো পাইন গাছগুলো কত লম্বা লম্বা, আর রাস্তাটাকে ছায়া করে রেখেছে, আর একা বেঁকা করে চলে যাচ্ছে এই মতো। আমরাও সেই মতো এঁকে বেঁকে যাচ্ছি। খুব একটা বেশি কার্ভ না থাকলেও রাইড করতে
আলাদাই লাগছে। ফাইনালি একদম হাতের সন্নিকটে, হাতের নাগালে বরফ পেয়ে গেছি। জাস্ট হাত বাড়ালে বরফ, পাহাড়ের গা বেয়ে বেয়ে এই পর্যন্ত বরফ চলে এসছে বন্ধু। দেখতে পাচ্ছ এই সাইডেও বরফ, জাস্ট হাতে নেওয়া বাকি। দু সাইডে পাইন গাছ আর মিডিল যে উঁকি মারিয়েছে স্নো ক্যাপ মাউন্টেন। অ্যান্ড ভিউটা দেখো, এই এখন পর্যন্ত একটা সব থেকে সেরা ভিউ হচ্ছে এটা। অ্যান্ড ফাইনালি বন্ধু তোমাদের সঙ্গে একের মিট করালাম, 3টে আর এখানে একটা 4টে এক। সো বন্ধু ফাইনালি ইয়ামথাং ভ্যালি পৌঁছে গেছি। দিস ইজ দ্য ইয়ামথাং ভ্যালি, দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার্স। সো বন্ধু ফাইনালি আমরা ইয়ামথাং ভ্যালিতে পৌঁছেছি, দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার্স। অ্যান্ড চেক দিস আউট গাইস, দ্য ভিউ জাস্ট অসাধারণ, কিছু বলার নেই। কোটি টাকার ভিউ বন্ধু। এইসব ইয়ামথাং ভ্যালি 0 পয়েন্ট এইসব দেখতে বেশি টাকা খরচা হয় না, তো তোমরা তাড়াতাড়ি আসো অ্যান্ড এই ইয়ামথাং ভ্যালি 0 পয়েন্ট কভার করে যাও। চারিদিকে স্নো ক্যাপ মাউন্টেনে ভরা, অ্যান্ড তার মাঝখানে দাঁড়িয়েছে আমার ব্ল্যাক প্যান্থার। এটা এখন সিজন না বন্ধু, সিজনের সময় এখানে ফুলে ভর্তি থাকে, বিভিন্ন রকম ফুল থাকে। ভিডিওটা চেক করতে পারো, জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ। অ্যান্ড প্রচুর পরিমাণে হাওয়া বইছে এখানটায়। অ্যান্ড সামনে পাইন গাছগুলো দেখো, স্তর স্তর লেভেল লেভেল করে উঠে গেছে পুরো। অ্যান্ড ওই পাইন গাছের মধ্য থেকে বড় গড়িয়ে গড়িয়ে পড়ছে ব্ল্যাক প্যান্থার। বহুত দূর নিয়ে এসে আমার ব্ল্যাক প্যান্থার আমার। এই যে সামনে রাস্তা দেখতে পাচ্ছ, সামনে ব্লোডোগুলো দাঁড়িয়ে আছে, চারচাগুলো দাঁড়িয়ে আছে, ওইটা হচ্ছে রাস্তা। বাট এখানে কেউ সেরকম আসে না, মানে অনেকগুলো বাইকার আছে, সেরকম কেউ নামতে পারে না এখানে। যেহেতু নামাটা যতটা সহজ এখানে এই ইয়ামথাং ভ্যালি, এই লাচুং নদীর ধারে, এখানে নামাটা খুব সহজ হলেও এখানে ওঠাটা কিন্তু খুব ডিফিকাল্ট। এখানে একজন দাদা এসছে, বলছে ও ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে এখানে বাইক নিচে নামিয়েছি বলে হয়তো ওদের কিছু প্রবলেম হচ্ছে। প্রবলেম হওয়ার তো কথা না, কারণ অ্যাকচুয়ালি অনেক টুরিস্ট আছে এখানে, বাইক নিচে নামানো নিয়ে কোনো প্রবলেম না। জাস্ট লুক অ্যাট দিস ভিউ ম্যান, অসাধারণ। জানুয়ারিতে যখন এসেছিলাম ইয়ামথাং পর্যন্ত আসতে, ইয়ামথাংয়ের মোটামুটি 10-15 কিলোমিটার আগে পর্যন্ত পুরো রাস্তা ব্লক ছিল, ব্ল্যাক আইসে ভর্তি ছিল, আসার কোনো সিচুয়েশন ছিল না। আজকে যে রাস্তা ক্লিয়ার আছে এই জায়গায় আসতে পেরেছি, এই যে ক্লিয়ার যে এই যে পাহাড়টা, মানে একদম বরফে থাকা পাহাড়টা আর এরকম পরিষ্কার রাস্তায় এসে যে জিনিসটা উপভোগ করতে পারছি, এটা কোটি টাকা দিয়েও কিনে পাওয়া যাবে। ভাবে যে FZS, মানে অনেক আমার FZS রাইডার ভাই আছে যারা ভাবে যে FZS হয়তো দুজনকে নিয়ে নর্থ সিকিম করতে পারে না, দুজনকে নিয়ে অনেক চাপ হয়। তাদেরকে বলবো কোনো ভয়ের কিছু নেই। আমি আর আমার বন্ধু মোটা দামটা শরীর 70 কেজি ওজনে, সিকিমে বন্যা হয়েছে, রাস্তা ভেঙে গেছে, সেই রাস্তায় আমি তাকে তুলে নিয়ে এসেছি, কোনো সমস্যা নেই। মাঝে মধ্যে একটু একটু পাওয়ার ল্যাগ করে, যদি তোমার প্রপার রাইডিং স্কিল থাকে, ঠিকঠাক মেনটেন করতে পারো, বিন্দাস আসতে পারো, কোনো চাপ নেই। সো বন্ধু ফাইনালি আমরা ইয়ামথাং ভ্যালি থেকে বেরোচ্ছি। একবার ভিউটা দেখো বন্ধু, চারিদিকে শুধু সেই উঁচু উঁচু পাহাড়। আমরা তো এগিয়ে চলেছি সেই 0 পয়েন্টের দিকে, আর আজকে আমাদের ওটাই ফাইনাল ডেস্টিনেশন, ইয়ামথাং ভ্যালি করে 0 পয়েন্ট। আর 0 পয়েন্ট করে আমরা আবার সেই আমাদের হোমস্টেতে মানে লাচুংয়ে। এখন চলো আপাতত যাওয়া যাক 0 পয়েন্টের দিকে। আর বন্ধু ঠান্ডা প্রচুর হাই লাগছে, হাতে তো গ্লাভস পরে আছি, অ্যান্ড পুরো সেট আপ নিয়ে আছি, দেখতেই পাচ্ছ। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে পায়ে ঠান্ডা লাগছে আর কি। And check this out man, ভিউটা আলাদাই লাগছে। Just look at this view man. তোমাদের চোখ যতদূর যাচ্ছে, ওইখান থেকে আমরা আসলাম ঘুরতে 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 মতো করে এখন এই প্রান্তে। এখন এই সিচুয়েশনে এখন এই জায়গায় জাস্ট নিচের দিকটা দেখো কতটা কার্ভ অ্যান্ড কতটা ঘুরে পেঁচিয়ে এটা আসছে। এখানে লিটারালি ওয়াটার ক্রসিং করছি আমরা, আর এটা কোনো তোমার ওয়াটারফলের ওয়াটার না, এগুলো সব বরফগুলো গলে গলে সব এইসব জল বেরোচ্ছে, দেখতে পাচ্ছ? ভালো করে দেখলে বুঝতে পারবে, বরফগুলো গলে গলে জল বেরোচ্ছে এইসব।
দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি অনেকটা উঁচুতে। ফাইনালি বন্ধু আমরা 0 পয়েন্টে পৌঁছালাম। দেখতে পাচ্ছ সব গাড়ি এখানে পার্কিং, অ্যান্ড যারা 0 পয়েন্টে উদ্দেশ্যে এসেছিল তারা সবাই ফাইনাল টেস্টে পৌঁছে গেছে। অ্যান্ড ফাইনালি আমরাও পৌঁছালাম 0 পয়েন্টে। অ্যান্ড আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ ইন্ডিয়ার সাথে কি ভিউ দেখো, ওখানে বাইকটা পার্ক করে দেখো। ওকে গাইস, ফাইনালি আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশনে এসে পৌঁছেছি, 0 পয়েন্ট নর্থ সিকিম। চেক দিস আউট গাইস, জাস্ট লুক অ্যাট দিস ভিউ। এই ভিউটার জন্যই বন্ধু সে সুদূর মালদা থেকে এই নর্থ সিকিমে এসেছি, একটা স্টেট থেকে অন্য স্টেটে। আমরা লাচুকে ছিলাম 12,000 ফিট ওপরে, অ্যান্ড বর্তমানে আছি আমরা 16,000 ফিট ওপরে। অ্যান্ড এটাই আজকে আমাদের ফাইনাল ডেস্টিনেশন ছিল, 0 পয়েন্ট নর্থ সিকিম। চলো একটু হাঁটা যাক, বসে থাকলে হবে না। অ্যান্ড আমার ব্ল্যাক প্যান্থারকে ওখানে পার্ক করেছি, ওইখানে আমার ব্ল্যাক প্যান্থার। ও ভাই সাহেব, इसका नाम क्या है? बोई। आप लोग कहाँ से थे? बैंगलोर। এটা দেখো ব্যাঙ্গালোরের উপর খুব কিউট, তাকে তাকে শুটু পরিয়ে নিয়ে এসছে, হ্যান্ড ঠান্ডার ফুল সেট আপ আছে। হাই বুই, ডর রা ক্যা? প্রত্যেকের জীবনে কিছু না কিছু প্যাশন থাকা দরকার, সেটা বাইক রাইডিং হোক, আর্ট হোক, যে জিনিসটা বাঁচিয়ে রাখে। आप लोग किससे आए दीदी? कार से खुद का कार? बैंगलोर से ड्राइव करके दादारा এই ব্যাঙ্গালোর থেকে ড্রাইভ করেছে নিজের কার, আর সাথে খুব সুন্দর একটা ডগি। বন্ধু তোমাদের ভাই এত কষ্ট করে এত দূর আসলো, তো এই ভিউটার জন্য বন্ধু, এই ভিউটার জন্য তোমরা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড ভিডিওটা লাইক করে দিও। অত্যন্ত শ্বাসকষ্ট হচ্ছে,
আর সবথেকে বড় কথা যেটা হচ্ছে যে ফোনে সেরকম চার্জ নেই। আর বন্ধু ওই বরফের ওই মাথাটাই দেখো, মেঘ জমে আছে, মেঘ কুয়াশা। সো গাইস ফাইনালি আমরা 0 পয়েন্ট পৌঁছালাম সেই সকাল থেকে বেরিয়ে। ইয়ামথাং ভ্যালি অ্যান্ড 0 পয়েন্ট কভার হলো আজকে আমাদের। এখানে বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করে আমরা বেরিয়ে পড়বো আবার লাচুংয়ের উদ্দেশ্যে, কারণ আজকে আমরা লাচুংয়ে স্টে করছি অ্যান্ড কালকে কী প্ল্যান আছে সেটা সেই হোটেলে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো। ওকে বন্ধু ফাইনালি আমরা এখানে ছবিটা তুললাম, কয়েকটা রিল শ্যুট করলাম, বিকজ প্রচুর হয় ঠান্ডা, আমরা এখানে থাকতে পারছি না। আর ওই দিকটা দেখতে পাচ্ছ মেঘ কুয়াশা, এত পরিমাণে হাওয়া দিচ্ছে না বলতে গেলে, এক মুহূর্তে ডেকে যাচ্ছে না। যার সাথে আমরা এখন বেশিক্ষণ স্টে করবো না, এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর চার্জ নিয়ে বলে তোমাদেরকে সেরকমই দেখাতে পারছি না, বেরিয়ে যাবো তোমাদের সাথে সোজা হোটেলে গিয়ে কথা হয়, মানে আমাদের হোমস্টে থেকে কথা হবে। কিন্তু আমরা এই বুটগুলো নিলাম পড়বে হাঁটার জন্য, চার্জও নিয়েছি 100 টাকা করে। এখন আর থাকবো না আমরা এখানে। ও ভাই সাহেব 3-4 আছে তো খেয়ে গেলাম। এখন আর বেশি কথা বলছি না, কারণ কথা বলে বেশি শ্বাসকষ্ট হচ্ছে আর চার্জও নেই। এখান থেকে বেরোচ্ছি, আপাতত আমরা এখানে ম্যাগি খাবো। তোমরা একবার লাস্ট টাইমের জন্য ভিউটা দেখে নাও, কারণ আমার ফোনে চার্জ নেই। জাস্ট লুক এট দিস ভিউ। ওকে সো বন্ধু ফাইনালি আমরা লাচুং চলে এসছে। আমরা সেই 0 পয়েন্ট থেকে বিকাল 5টার সময়, যখন ওয়েদার খুব খারাপ হতে শুরু করেছিল উপরের দিকে, তোমরা দেখেছিলে যে স্নোফলও ছিল উপরের দিকটায়, অ্যান্ড আমরা নামতে শুরু করেছিলাম। আর যখন আমরা নেমে আস্তে আস্তে আমাদের 5:30 বেজেছে অলমোস্ট, অ্যান্ড এসে আমরা খাওয়া দাওয়া করে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে টায়ার্ড হয়ে পড়েছিলাম, যার সময় আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তো আর ভিডিওটা এন্ড করা হয়, দেখতে পাচ্ছ চারিদিকে অন্ধকার হয়ে গেছে, অ্যান্ড ঘুমিয়ে এখন একটা চাটা খেলাম আর কি। রাত্রে আমরা বৃষ্টি হচ্ছিলো, তো কালকে স্নোফল হওয়ার চান্স ছিল, অ্যান্ড ডেফিনেটলি সেরকম আমরা স্নোফল পেয়েছিলাম সেই 0 পয়েন্টে গিয়ে। 0 পয়েন্ট থেকে আসার সময় আমরা ইয়ামথাং ভ্যালিতে এসে বৃষ্টিও পেয়েছিলাম। কুল মিলিয়ে একটা অন্যরকম 5 একটা ট্রিপ হয়েছিল আমাদের, খুব সুন্দর একটা ট্রিপ, এমন ট্রিপ যে সেখানে স্নোফলও পেয়েছিলাম, বরফ তো আছেই, আর তার সঙ্গে বৃষ্টিও পেয়েছিলাম। সব মিলে একটা ফুল একটা রোম্যান্টিক কম্বাইনের মাধ্যমে তোমরা এই এপিসোডটা দেখলে আর কি। আমরা ইয়ামথাং ভ্যালি আর 0 পয়েন্টে এপিসোড নম্বর 3তে কমপ্লিট করলাম, অ্যান্ড কালকে এপিসোড 4 শুরু হবে ভিডিও শ্যুট। তো বন্ধু এইটুকু বলবো, ভিডিওর সঙ্গে থেকো, আমাদের পুরো সিরিজটার সঙ্গে জুড়ে থাকো, অ্যান্ড আমাদের প্রত্যেকটা এপিসোডগুলো দেখতে থাকো এই নর্থ সিকিমের, অ্যান্ড তোমাদের ভালোবাসাগুলো একটু ওই প্রত্যেকটা এপিসোডে দেখিয়ে দিও। আর বন্ধু যারা আমার চ্যানেলে নতুন তারা একটু মনে করে সাবস্ক্রাইবটা করে দিও আমার চ্যানেলটা। তো বন্ধু তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, মানে এপিসোড নম্বর 4। ততদিন ওয়েট করো এই এপিসোডটার জন্য, আর ভালো দেখো। টিল দেন টেক কেয়ার, বি সেফ অ্যান্ড বি হ্যাপি গাইস, সি ইউ সুন অ্যাগেন।